তৃণমূলের অধ্যাপক সংগঠন করলেই সরকারি কমিটিতে জায়গা পাবেন শিক্ষকরা। হ্যাঁ, ঠিক শুনেছেন। শিক্ষাক্ষেত্রে এবার প্রকাশ্যে হুইপ জারি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উল্লেখ্য, মমতার শাসনে এসএসসিতে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগের সত্যতা কলকাতা হাইকোর্টে প্রমাণিত হয়েছে। মামলা এখনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে। বাম আমলে শিক্ষায় স্বজন পোষণ এবং পার্টির ক্যাডারদের বিশেষ জায়গা করে দিতে বিশেষ অভিযান শুরু করেছিলেন বাম নেতা অনিল বিশ্বাস। তাঁর ওই কর্মকে অভিজ্ঞ মহল অনিলায়ন বলে থাকেন। এবার 14 বছরের তৃণমূল সরকারের পক্ষে শিক্ষামন্ত্রী স্বয়ং উদ্যোগী হয়ে মা মাটি সরকারের সবুজায়নের কথা জানিয়ে দিলেন। হ্যাঁ, তৃণমূল করলেই সরকার ব্যবস্থার সঙ্গে একেবারে সরাসরি যুক্ত হয়ে সব সুবিধা পাওয়া যাবে যে তা অকপটে স্বীকার করে নিয়েছেন মন্ত্রী। শিক্ষাক্ষেত্রে এবার 100% রাজনীতিকরণ সম্পন্ন হবে। আসুন একবার শুনে নিই তাঁর বক্তব্য। সব জেলায় আমাদের কমিটি হয়ে গেছে, সব ইউনিভার্সিটিতে আমাদের রাজ্য সরকারি ইউনিভার্সিটিগুলো আছে, সেখানেও আমাদের ইউনিট হেড এবং সেই ইউনিটও তৈরি হয়ে গেছে। ওর কুপা সক্রিয় থাকবে এবং আগামী নির্বাচন পর্যন্ত এই অধ্যাপক এবং শিক্ষক শ্রেণী তারা তৃণমূল কংগ্রেসের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে রাজ্য জুড়ে যে বাতাবরণ, উন্নয়নের বাতাবরণ মুখ্যমন্ত্রী তৈরি করেছেন, যাবতীয় অপপ্রচার সরিয়ে দিয়ে একটা বিশাল সংখ্যক অধ্যাপক এবং শিক্ষক শ্রেণীকে এখন থেকে আপনারা তৃণমূলের হয়ে প্রকাশ্যে এবং সর্বত্র দেখতে পাবেন। নিচ্ছি না, প্রচুর শিক্ষাবিদ আমি আপনাদের দেখাতে পারি। এমনকি মুখ্যমন্ত্রী এই নতুন যে ভাইস চ্যান্সেলর যে নির্বাচনের যে কমিটি তৈরি হলো, প্রচুর শিক্ষাবিদ আমি দেখাতে পারি। এমনকি ভিসিও এসছেন আমাদের রাজ্যের বাইরে থেকে। তৃণমূল করে বলে তারা এতটাই অপাঙ্ক্তেয় হয়ে যাবে, এ তো হতে পারে না। রাজ্যের শিক্ষামন্ত্রী স্বয়ং তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার সভাপতি। রবিবার একটি সভা থেকে তিনি বলেন, এই সংগঠন সরকারের সঙ্গে থাকা সংগঠন। আমি পদাধিকার বলে তার সভাপতি। আমি সরাসরি রাজনৈতিক লোক। যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সংগঠনের জন্য যদি কমিটি গঠন হয়, তাহলে তৃণমূলের লোকেরা যাতে থাকেন সেই দিকেই আমার নজর থাকে। তৃণমূল করেন বলে কেউ তো অপাঙ্ক্তেও হতে পারেন না। রাজ্যের মন্ত্রীর এই বক্তব্য এখন প্রশ্নের মুখে। তাহলে কি তৃণমূল কর্মীরাই সরকারের সব সুযোগ সুবিধা পাবেন? সাধারণ যোগ্য শিক্ষক বা অধ্যাপকরা কি তাহলে প্রাপ্ত হয়ে থাকবেন? একই প্রশ্ন উঠছে আগামী দিনের শিক্ষক বা অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া নিয়েও। একমাত্র সরকারের রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাই কি সুযোগ পাবেন? সাধারণ মানুষ বা যোগ্যরা কি তৃণমূল শাসনের সম্পূর্ণ প্রাপ্ত? ব্রাত্য বসু বিভাজন রেখা এবং বৈষম্যকে আরো একবার স্পষ্ট করেছেন। উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনে চাকরি দেওয়ার ক্ষেত্রে পার্টির কর্মীদের নাম করে প্রকাশ্যে ভাষণ দিয়ে ব্যাপক নিন্দার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। খুব স্পষ্ট করে বলেন, 2021 সালের নির্বাচন জয়ী হওয়ার পর আমি দমদমে একটি কর্মী সভায় বক্তব্য রেখেছিলাম। সেখানে আমার দল আমাকে পুরো নির্বাচনের প্রচার করতে বলেছিল। আমি বলেছিলাম শুধু তৃণমূলরাই চাকরি পাবে। তবে হ্যাঁ, আমি বলতে পারি না সিপিএম কিংবা বিজেপির ছেলে মেয়েরা চাকরি পাবে। আমার কোটার ন্যায্য চাকরি তৃণমূলের ছেলে মেয়েদেরই দেব। তাই তৃণমূল রাজ্যে যে শাসক দল হিসেবে স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন তা বিরোধীরা মনে করছেন। আসুন শুনে নিই কি বলেছিলেন মন্ত্রী ব্রাত্য বসু। আমাদের পার্টি থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে এলাকায় গিয়ে কর্মী সভা করো। তাই এরকম আমি একটা কর্মী সভা করছিলাম। সে কর্মী সভা ভাইরাল হলো আমার মাইকের কথা। কিন্তু আমি কি বলেছিলাম আমার বক্তৃতায়? আমি কি কোনো দপ্তরের কথা বলেছিলাম মন্ত্রী হিসেবে যে অমুক দপ্তরেই? আমি বলেছিলাম তৃণমূলের চাকরি হবে। কর্মী সভায় আমার ছেলে মেয়েদের তো আমি কি বলবো? আমি বলবো সিপিএমের ছেলে মেয়ের চাকরি হবে, বিজেপির ছেলে মেয়ের চাকরি হবে? সেটা আমি দলীয় নেতা হিসেবে আমি এই কথাটা ওখানে গিয়ে বলেছি। একটা কর্মী সভায় বলছি পুরসভার ভোটের আগে। এবং আমি জানি যে আমার এলাকার বহু রাজনৈতিক ছেলে মেয়ে যারা আমার সঙ্গে পতাকা ধরে, মিছিলে হাঁটে, দেয়াল লেখে, তার অনেকেই চাকরির দিকে সত্যিই তাকিয়ে থাকে। তা আমি বলছি ওই চাকরি আমি তৃণমূলের ছেলে মেয়েদের দিয়েছি। আমার ওই কোটার ন্যায্য চাকরি আমি তৃণমূলের ছেলে মেয়েদেরই দেব। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।